হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব ফ্রাইড রাইস, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের। আর আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে, তাই তোমাদের বলছি আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর তোমরাও অল্প সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে ফেলো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের ফ্রাইড রাইস। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে একেবারেই ভুলো না। তো চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। এবার আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো চালটাকে এইভাবে ধুয়ে নেওয়ার সময় দেখো আমাদের কিন্তু চালের জলটা অনেকটাই ঘোলা হয়ে গেছে। তো এবার আমি এই জলটাকে বের করে ফেলে দিচ্ছি। তো এই একইভাবে আমাদের কিন্তু চালটা 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি কিন্তু চালটাকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটাতে জল দিয়ে দেখব জলটা ঘোলা হচ্ছে কি না। তো দেখো আমার কিন্তু চালের জলটা একেবারেই ঘোলা হচ্ছে না, মানে আমার চালটা খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এবার আমি 30 মিনিট রেখে দেব। তো 30 মিনিট আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এবার আমি চালটাকে সেদ্ধ করার জন্য একটা পাত্রে জল গরম করতে রেখে দিয়েছিলাম। এবার এতে চালটা দিয়ে দিলাম। তো চালটা দেওয়ার কিছুক্ষণ পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটা দিলে কিন্তু আমাদের ভাতটা অনেকটাই ঝুরঝুরালো হয়। আর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, যাতে এই ভাতের ভেতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকতে পারে। এবার আমি ভাতটাকে লো ফ্লেমে চুলায় বসিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখো আমাদের ফ্রাইড রাইস করতে কি কি উপকরণ লাগে। আমি এখানে নিয়েছি 1 টুকরো দারচিনি, আর নিয়েছি 3টে এলাচ, 4টে লবঙ্গ, আর এখানে নিয়েছি 2 চা চামচ চিনি, আর নিয়েছি কিশমিশ, 2 চা চামচ ঘি, মটরশুঁটি আর কাজু। আর আমি এখানে নিয়েছি 2টো তেজপাতা, 3টে লঙ্কাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে, আর নিয়েছি অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি, আর এখানে আমি একটা গাজরকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি, তোমরাও কিন্তু সেমভাবে কেটে নেবে। তো এই উপকরণগুলো আমাদের ফ্রাইড রাইস বানাতে লাগবে। তারপরে দেখো এখানে কিন্তু আমাদের ভাতটা রেডি হয়ে গেছে। ভাতটাকে কিন্তু তোমরা খুব বেশি সেদ্ধ করে ফেলবে না, এখানে কিন্তু তোমাদের অল্প সেদ্ধ করতে হবে ভাতটা। ভাতগুলোকে খুব বেশি সেদ্ধ করে ফেললে ভাতগুলো কিন্তু তোমাদের ভেঙে যেতে পারে। এবার আমি এখানে দেখো ভাতগুলোকে ছেঁকে তুলে নিয়েছি, আর আমার ভাতগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো আমার ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তো তেলটা দিয়ে তেলটাকে কিন্তু আমাদের অল্প গরম করে নিতে হবে। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। তো তেলে আমি দিয়ে দিচ্ছি কাজু। তো কাজুটাকে আমি এবার তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো দেখো কাজুটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি তেলে, আর আমাদের কাজুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কাজুগুলোকে তুলে রেখে দিচ্ছি। তো কাজুটা ভেজে নেওয়ার পরে এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি কিশমিশগুলোকে। তো কিশমিশটাকে কিন্তু তোমাদের এখানে খুব বেশি ভাজলে চলবে না, একটু ভেজে নিতে হবে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। তো গাজরটাকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দেখো আমার কিন্তু গাজরটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিগুলোকে। তো ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পরে আবারও আমি এটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা লো ফ্লেমে রেখেছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে। তো মটরশুঁটি দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে, এখানে কিন্তু তোমাদের খুব বেশিক্ষণ ভাজলে চলবে না, নাহলে কিন্তু মটরশুঁটিগুলো ফুটে যেতে পারে। তো আমার কিন্তু এইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। তো দেখো আমি এগুলোকে তুলে রেখে দিয়েছি। তারপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এবার এখানে পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে কিন্তু আমাদের পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব বেশি পুড়িয়ে ফেলা চলবে না।
তো দেখো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু আমাদের ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে তুলে রেখে দিচ্ছি। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু আমাদের এই ফ্রাইড রাইসের ফ্লেভারটা অনেকটাই ভালো আসে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা 3টে এলাচ আর দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা। এবার আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি চালগুলো। তো এখানে আমি সব সেদ্ধ করে রাখা বাসমতি চালগুলোকে দিয়ে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা গাজর, মটরশুঁটি আর ক্যাপসিকাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ ভেজে রাখা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু। এবার আমি চুলার আঁচটা একদম লোতে রেখে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। তো চিনিটা দেওয়ার পরে এটাকে আরেকটু ফ্রাই করে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় এবং এর সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা। এটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার কিন্তু আমাদের ফ্রাইড রাইসটা একেবারে রেডি হয়ে গেছে। আমি তোমাদের একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝুরঝুরালো এবং পারফেক্টভাবে রেডি হয়েছে। তো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো আমার ফ্রাইড রাইসগুলো কতটা সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু আমার টিপসগুলো ফলো করে বানালে এই রকম তোমাদেরও হবে। আর এটা কিন্তু একদম ঝুরঝুরালো হয়েছিল আর এটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে তোমরাও বুঝতে পারবে এটা খেতে কতটা টেস্টি হয়। আর এর স্বাদটাও কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইসের মতোই হয়েছিল। তোমরা কিন্তু এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর তোমাদের একটা কমেন্ট ও লাইক আমাকে আরও উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই তোমরা আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করতে থাকো আর আমি তোমাদের জন্য আরও মজার মজার রেসিপি ভিডিও বানাবো। তো এইটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি নতুন রেসিপি ভিডিও দেখতে চাও। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।